আসসালামু আলাইকুম। লাইভে আসার কারণ হচ্ছে গিয়ে এই যে এখন ভাই আপনারা যে নির্বাচনটা চাইতেছেন কি বুঝে, মানে এখনো দেশ ভালো মতো পরিচালনা করতে পারলো না। এবারে আসলে অল্প কয়দিন হইলো, এখনই আপনারা নির্বাচন চাইতেছেন, মানে কারণ কি, কোন বুঝে আপনারা চাইতেছেন? আপনারা কি চান না যে বাংলাদেশের মানুষ ভালো থাকুক বা ভালো খাক, ভালো চলাফেরা করুক? আপনারা কি এটা চান না? আপনি যদি জনগণের ভালো চাইতেন, জনগণের স্বার্থে চলতেন, তো আপনার দেশের ভালো চাইতেন। ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেব আসছে এলো অল্প কয়দিন, মাত্র 8 মাস হয়েছে, 8-9 মাস হইল। তো আপনারা এর ভিতরে নির্বাচন চাওয়ার জন্য যুদ্ধ শুরু করে দিয়েছেন। উনি যদি দেশ ছাইড়া দেয়, আপনারা কি দেশ রক্ষা করতে পারবেন? উনি তো দেশ থেকে চলে গেলে তো আবার আসবে হাসিনা। হাসিনা তো আবার আসবে, আইসে তো আবার দেশ ধ্বংস করবে। তখন আপনারা কি করবেন? 17 বছরে কেউ পারছেন হা করতে? হা করে একটা কথা বলতে পারছেন? পারেন নাই। এখন কেন আপনাদের মুখে এত কথা ফুটছে? এখন কেন আপনারা এত কথা বলেন? একটা মানুষ আমাদের ভালোর জন্য আসছে, আমাদের পাশে দাঁড়াইতে আসছে। ওই মানুষটা যদি আপনারা ডাককে সরিয়ে দেন, তো তো আমাদের দেশে ভালো হবে না। আপনার আগে বেটারে 2 বছর সময় দেন মানুষটাকে, 2 বছর সময় দেন, মানুষ দেখেন যে কি করে। তারপরে যদি না হয় আপনারা অন্য ব্যবস্থা নেবেন। আপনি 17 বছর ধ্বংস করে গেছে দেশ, 2 বছরে কি আপনার দেশ সোজা করে লইব? 1 বছরে আপনার দেশ ভালো হয়ে যাইব? হইব না। তো ভাই বলি কি, এখন নির্বাচন টির্বাচন না চেয়ে দেশ কিভাবে ভালো চলে, ভালোভাবে চালাইতে পারেন, ওগুলা দেখেন। ঠিক আছে, এখন নির্বাচন চায়েন না। আর ইউনূস স্যারকে বলতেছি, আপনি হচ্ছে ইলিয়াস স্যার বাইরের রাষ্ট্রে আছে, পিনাকি স্যার, ওনাদেরকে আনেন। আপনার যদি প্রয়োজন হয় তো আপনি ওনাদেরকে আনেন। ওনাদেরকে এনে যেভাবে ভালো হয় আপনি ওইভাবে দেশ চালান। কারো কথায় আপনি না লইরা আপনি নিজের মনের মতো নিজে লড়েন। আপনি তো দেশের মানুষের জন্য আসছেন না। আপনি তো আর ওই যে কুকুরে দৌড়ান দিল আর আপনি দৌড় দিবেন, ওইরকম না। আপনি যেটা ভালো হয় দেশের জন্য আপনি ওইটাই করেন। অনেকেই অনেক কথা বলবে পিছের থেকে, আপনি ওগুলা কানে নিবেন না দয়া করে।